প্রত্যেকটা খাদ্য না খেলে কি রোগ হতে পারে বা রোগের লক্ষণ বা এর থেকে প্রতিকার, এই জিনিসগুলোর পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ওকে, মানুষের রক্ত যে লাল হয় এটা একমাত্র হিমোগ্লোবিনের কারণে। ওকে, অর্থাৎ যেসব প্রাণীর ভিতরে নরমালি হিমোগ্লোবিন থাকে তাদের রক্তটা কি নরমালি লাল হয়। এখন আজকে আমরা এসএসসি যে আমাদের বিজ্ঞান বই আছে এর উপর ভিত্তি করে আজকে আমরা প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের অর্ধেক আজকে আলোচনা করবো, এবং এই অধ্যায়ে কি কি কোশ্চেন আসতে পারে, তোমাদের সামনে টেস্ট এবং বোর্ডে কিরকম কোশ্চেন আছে সবগুলো আজকে আমরা ডিটেলস আলোচনা করে দিব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এবং কি কি পড়বো, কি কি আসে, আসলে কি কি পড়া উচিত, সবগুলা পড়া উচিত কিনা, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে বলবো। ওকে, তো তোমরা এখানে স্লাইড দেখতে পাচ্ছ সবাই, তাই না? আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখানে প্রথম অধ্যায় আছে হচ্ছে আমাদের কি, যদি শুরু করি প্রথম যে টপিকটা সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি। এখান থেকে কিন্তু নর্মালি কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, খাদ্য পুষ্টি এখানে দেখতেছো, তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে যে খাদ্য কাকে বলে ফার্স্ট অফ অল তোমাকে এটা পড়তে হবে। তারপর পুষ্টি বলতে কি বুঝো, এই দুইটা কথা, খাদ্য কাকে বলে এটা পড়বা, আর একটু পুষ্টি বলতে কি বুঝো, এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই কি মুখস্থ করতে হবে। খাদ্য কি আর হচ্ছে পুষ্টি বলতে কি বুঝো, এই দুইটা, যেটা আমাদের কি খ নাম্বারে আসবে আর কি, ক আর হচ্ছে খ। ওকে, তাহলে এখানে দেখো যে এক কথায় পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় আমরা হাইড্রেট দেহের পরিপাক, যেমন শোষণ করে আত্তীকরণ দ্বারা দেহের চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ। পুষ্টি ইংরেজি শব্দ হচ্ছে কি নিউট্রিশন, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, অপরদিকে যেসব খাদ্য জৈব অথবা অজৈব উপাদান বেঁচে থাকার জন্য দরকারি শক্তি যোগায় তাদের একসময় কি বলা হয়, পরিশোষক বা কি বলে নিউট্রিয়েন্টস বলা হয়। যেমন গ্লুকোজ, ভিটামিনস আমরা বলতে পারি খাদ্যর এই। তাহলে এগুলা এখানে দেখবো নিউট্রিয়েন্ট বা নিউট্রিয়েন্টস কি এগুলা আসে পরীক্ষা। ওকে, আচ্ছা, এরপর খাদ্যের প্রধান কাজ প্রধান কয়টি, তিনটি কাজ। একটা হচ্ছে দেহের গঠন, এগুলা পড়বা, গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ এই। দ্বিতীয়ত একটা হচ্ছে তাপ উৎপাদন করা, আর করি কর্মশক্তি প্রদান, এই জিনিসগুলা। তাহলে দেখো একটা হচ্ছে দেহের গঠন, বৃদ্ধি সাধন, আর হচ্ছে কি ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, আর একটা হচ্ছে কি তাপ উৎপাদন করা এবং কি কর্মশক্তি প্রদান করে। এরপর দেখো তারপর হচ্ছে রোগ প্রতিরোধ করা, দেহকে সুস্থ এবং কি সবল ও কর্মক্ষম রাখা। ঠিক আছে, তাহলে খাদ্যর কাজ বলতে পারে যে ওই খাদ্যর কাজ কি, তখন তোমাকে এই জিনিসগুলো কি ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো যে খাদ্যের উপাদান। ওকে, যেটা তোমরা একটা চার্ট আকারে এখানে দেখতে পাচ্ছ, খাদ্যর দুইটা উপাদান নরমালি করবে, একটা হচ্ছে মুখ্য উপাদান, একটা হচ্ছে কি সহায়ক উপাদান, তাই না? মুখ্য উপাদান মনে হচ্ছে যেটা আমাদের লাগবে, ওকে, এটা ছাড়া কি আমাদের চলবে না, এটা হচ্ছে একদম বাধ্যতামূলক। সেটা হচ্ছে কি আমরা জানি শর্করা, একটা হচ্ছে কি আমিষ, একটা হচ্ছে কি স্নেহ, এবং সহায়ক উপাদানের মধ্যে আছে কি ভিটামিন, খনিজ লবণ, পানি, তারপর হচ্ছে আমাদের আঁশ। এই আঁশটা আমাদের লেভেলে এরকম ছিল না, কিন্তু এখানে আসলে যুক্ত করা হয়েছে। তাহলে কি পাইলাম, শর্করা পাইলাম, আমিষ পাইলাম, স্নেহ পাইলাম, এগুলাকে কি বলা হয়, মুখ্য উপাদান বলা হয়। কি বলা হয়, মুখ্য উপাদান। খাদ্যের উপাদান কিন্তু কয়টি, ছয়টি, মনে রাখতে হবে। খাদ্যের উপাদান কয়টি, ছয়টি, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, আর কত, পানি এই। তো যদি বলি মুখ্য উপাদান কয়টি, তখন কয়টা দিব আমরা, তিনটা। আর সহজ উপাদান কয়টি, চারটা এই। এবার চলো আমরা নেক্সট স্লাইড চলে যাই। ওকে, শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা হচ্ছে মানুষের কি প্রধান খাদ্য। কি কি শর্করা আসলে, শর্করা এই যে আমরা রুটি, ভাত, চাল, এগুলা যেগুলা খাই আর কি, ভাত এগুলা কি নরমালি শর্করা জাতীয় খাদ্য। ওকে, পাউরুটি এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। ওকে, তাহলে এই শর্করা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে শর্করা তৈরি। এটা আসবে যে কয়টি উপাদান নিয়ে শর্করা গঠিত, তখন বলতে হবে কার্বন, হাইড্রোজেন আর কি অক্সিজেন। আর এমসিকিউ তে আসে। আচ্ছা, শর্করা গন্ধহীন, অল্প মিষ্টি, কি স্বাদযুক্ত। ওকে, এগুলা পড়া লাগবে না, তুমি এখানে পড়বা শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য কি, শর্করা, এটা আসবে এমসিকিউ তে। তারপর কি দিয়ে শর্করা তৈরি, কার্বন, হাইড্রোজেন এবং কি অক্সিজেন দ্বারা কি শর্করা তৈরি। এই পর্যন্ত শেষ, আর নিচে পড়া লাগবে না। এরপর উদ্ভিজ উৎস। এক্ষেত্রে দেখা যায় শর্করা বিভিন্ন উৎস থেকে পাওয়া যায়। ঠিক আছে, একটা হলো উদ্ভিদ উৎস, আর একটা কি প্রাণীজ উৎস, মানে এই দুইটা উৎস থেকে আমরা শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকি। আচ্ছা, যেমন শ্বেতসার বা স্টার্চ। ওকে, শ্বেতসার বা স্টার্চ কি একই কথা। আচ্ছা, ধান, গম, ভুট্টা, শস্যদানা, স্টার্চ কি প্রধান উৎস। শেষ, প্রধান তোমাকে বলতে পারি যে শ্বেতসারের প্রধান উৎস কি নরমালি স্টার্চের, ধান, গম আর হচ্ছে কি ভুট্টা। ওকে, এছাড়া আলু, রাঙা, কুয়াচকুতে কি তার স্টার্চ পাওয়া যায়, ওইটা পড়লে হবে, নিচে তো লাগবে না। ওকে, আচ্ছা, গ্লুকোজ। এই গ্লুকোজ কোথা থাকে, আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদি থেকে থাকে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ মানে হচ্ছে কি, ফ্রুক্টোজ বলতে বোঝায় যে পাকা যে অংশগুলো, এগুলোর মধ্যে কি থাকে, ফ্রুক্টোজ থাকে। যেমন আম, পেঁপে, কলা ইত্যাদি মিষ্টির ফলে ফুলের মধ্যে কি হয়, ফ্রুক্টোজ থাকে। একেও ফল শর্করাও বলা হয়ে থাকে। তোমাকে বলতে পারে ফল শর্করা কাকে বলা হয়ে থাকে, তাহলে ফ্রুক্টোজ। আম, পেঁপে, কলা মিষ্টির ফলে এখানে ফুলের মধ্যে কি থাকে, ফ্রুক্টোজ থাকে। এই ফ্রুক্টোজ কি নরমালি
ফল শর্করাও কি বলা হয়ে থাকে। এবং সুক্রোজ কিসের ভিতরে থাকে? সুক্রোজটা কি থাকে? আখের রস, চিনি, তারপর গুড়, তারপর মিষ্টি, এগুলো তুমি জানো। এগুলা এই যে গ্লুকোজ বলি, তারপর কি ফ্রুক্টোজ বলি, সুক্রোজ বলি, এগুলো হচ্ছে এই খাদ্যের বিভিন্ন রাসায়নিক উপাদান। ওকে, তোমরা এগুলো সামনে যখন যাবা না, আর ওইগুলো ডিটেলস যখন ইন্টার লেভেলে উঠবে, এগুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা আছে। ওকে, সেলুলোজ, সেলুলোজ আঁশ জাতীয়, বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনা ফল, এই ধরনের সবজিতে কি থাকে? বিভিন্ন ধরনের সেলুলোজ থাকে। ওকে, তোমাকে বলতে পারে সেলুলোজ কোথায় কোথায় থাকে বা কোন ফলে থাকে, এই জিনিসগুলো কি দেখতে হবে। আচ্ছা, এবার প্রাণীজ উৎস, প্রাণীর ভিতরে কি? ল্যাকটোজ বা দুধ শর্করা, দুধের যে উপাদানগুলো, গরু, ছাগল ইত্যাদি দুধে কি থাকে? শর্করা থাকে। দুধ নরমালি আমিষ জাতীয় খাদ্য, তো এর মধ্যে কিছু পরিমাণ কি শর্করা থাকে। এবার দেখো গ্লাইকোজেন। ওকে, এটা নিয়ে আমরা আরো পড়বো, হ্যাঁ সামনে। গ্লাইকোজেন কি? পশু ও পাখি জাতীয়, মানুষের যকৃত, মাংসে ইত্যাদি গ্লাইকোজেন কি শর্করাটি থাকে। তো আসতে পারে কোশ্চেন, গ্লাইকোজেন কোথায় কোথায় থাকে। আচ্ছা, পুষ্টিগত গুরুত্ব, ওকে এটা দিতে হবে। আচ্ছা, এখন কোন খাদ্য যদি পাওয়া, যেমন শর্করা জাতীয় খাদ্য পেলাম, এখন তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে, যে শর্করা জাতীয় আমরা কেন খাবো বা শর্করা জাতীয় কাজ কি, তুমি এগুলা পড়বা। কেন খাবো, কাজ কি, আর হচ্ছে এর অভাবে কি রোগ হয় এবং রোগ থেকে প্রতিকার, এই চারটা জিনিস তোমার মনে রাখবো। শর্করা, শর্করা কেন খাই আমরা, বা শর্করার কাজ কি, বা শর্করা না খেলে কি রোগ হয় এবং এই রোগ থেকে কি প্রতিকার কি, প্রত্যেকটা খাদ্য না খেলে কি রোগ হতে পারে বা রোগের লক্ষণ বা এর থেকে প্রতিকার, এই জিনিসগুলোর পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ওকে, এখন দেখো বলি, এই যে লেখা আছে শর্করার অভাবজনিত রোগ থেকে রক্ষা হলে আমাদের প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হয়। ওকে, আচ্ছা, তোমরা একটু পরিচর্যা বেশি হলে মেদ জমা, এবং শর্করা জাতীয় খাদ্য যেন বেশি, যেমন বেশি ভাত খেলে কি হয়, নর্মালি মানুষের কি হয়, মেদ জমা হয় বা চর্বি জমা হয় যেটাকে বলে। ওকে, এটা তোমরা পড়বা। এরপর যাই হোক, এখন আজান দিচ্ছে। আচ্ছা, ক্যালোরি হচ্ছে শক্তির একক। ওকে, শক্তির একক হচ্ছে ক্যালোরি, মানে আমরা যে খাদ্যগুলো খাই এগুলা নর্মালি কি ক্যালোরি হিসেবে কল্পনা করি। 1000 ক্যালোরি, 1200 ক্যালোরি আমরা প্রতিদিন যে গ্রহণ করে এগুলা কি ক্যালোরি হিসেবে নেই। যেমন আমরা যখন বাজারে যাই তখন বুঝি কি 2 কেজি চাল, 3 কেজি চাল, তো কেজি, তাই না, একটা একক বলি। এরকম শক্তির একক হচ্ছে কি ক্যালোরি। তো আমরা যখন হিসাব করে খাই তখন এটা কি ক্যালোরি হিসেবে কি কাউন্ট করা হয়। তো এখানে বলছে 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? খাদ্য ক্যালোরি বলে। তাহলে ক্যালোরি কাকে বলে এটাকে আমাদের পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। এই যে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় 2500 কিলো ক্যালোরি এবং নারীর 2000 কিলো ক্যালোরি এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কত কিলো ক্যালোরি লাগবে আর হচ্ছে একজন নারীর কত কিলো ক্যালোরি লাগবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিনে কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে সালফার, এই 5টি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ, আমিষ কি কি দ্বারা তৈরি, এটা পরীক্ষা খুব আসে। শর্করা আমিষ পরিপাক হওয়ার পর এগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ শর্করা আমিষ পরিপাক হওয়ার পর যখন এগুলো পরিপাক হয়, মানে হচ্ছে একটা লেভেলে চলে যায়, যখন মানে কি বলে, আমাদের খাদ্য তো লগে লগে সাথে সাথে তো আর এটা কি বলে, এটা একদম পুষ্টি যোগায় না, আস্তে এটা ভাঙে, এক একটা প্রক্রিয়া হয়, তাই না? যেমন আমি যদি তোমার বাসায় যাই তাহলে কি এখান থেকে হেঁটে ইয়াতে যেতে হবে, কি বলে ওইটা, বাসে যেতে হবে, বাস থেকে নামতে হবে, বা একটু হাইটে কি হয়, বাসে যেতে, এরকম খাদ্য সহজে যাওয়ার সাথে সাথে কি হয় না, হজম হয় না, এগুলো বিভিন্ন প্রক্রিয়া কি চলতে থাকে। এই প্রক্রিয়াগুলো হচ্ছে যেমন শর্করা আমিষ পরিপাক হওয়ার পর এগুলো কি নর্মালি অ্যামাইনো অ্যাসিডে কি হয় পরিণত হয়। আর মানুষের শরীরে এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। কয় ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে? 20 ধরনের। অর্থাৎ তুমি যদি আমিষকে ভাঙো, মানে শর্করা আমিষ কিছু কিছু ভাঙলে তুমি কি পাবো? এখানে অ্যামাইনো অ্যাসিড পাবো। এটাই। আচ্ছা, উৎস যে আমিষ 2 প্রকার, একটা হচ্ছে কি প্রাণীজ ও উদ্ভিজ, এটা তোমরা দেখে নিবা। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিডকে, যেমন লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিওনিন, অ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। ওকে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, এগুলো পরীক্ষা আসে। এই 8টি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সকল অ্যামাইনো অ্যাসিড শরীরে সংশ্লেষণ করতে পারে। এই যে 8টি অ্যামাইনো অ্যাসিড আছে, এছাড়া বাকি যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এগুলা কি আর শরীরে কি আর তৈরি হয়, কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড গুলো কি হয় না, শরীরে তৈরি হয় না। কিভাবে তৈরি হয়? তুমি যখন খাদ্য গ্রহণ করবা তখন এর মাধ্যমে কি পাওয়া যায়। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই। হ্যাঁ, উদ্ভিজ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি বেশি এমন প্রোটিন পাওয়া যায়। ওকে, প্রাণী দেহের গঠনে প্রোটিন অপরিহার্য অবশ্যই। দেহের হাড়, পেশি, লোম, পাখির লোম, নখ, পশু শিং, এগুলো সবই কি প্রোটিন দিয়ে তৈরি। এই খুবই গুরুত্বপূর্ণ এটা, যে প্রাণীদের গঠনে প্রোটিন অপরিহার্য। প্রাণীদের কি কি গঠন করে? দেহের হাড় যে আছে,
বা পেশি, পেশি যেগুলো আছে, তারপর হচ্ছে লোম, তারপর পাখির খোলক, নখ, পশুর শিং, এগুলা কি নর্মালি সবই কি প্রোটিন দিয়ে তৈরি, তাই না? আচ্ছা, আর প্রাণীদের শুষ্ক, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাণীদের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে কি প্রোটিন। শুষ্ক ওজন বলতে বোঝায় মানে হচ্ছে আর্দ্র ছাড়া, তো এটা দেখা গেছে 50% নর্মালি কি থাকে, প্রোটিন থাকে। আচ্ছা, স্নেহ পদার্থ খুবই গুরুত্বপূর্ণ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সমন্বয় কি আমাদের খাবারের প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। হ্যাঁ, আমরা একটু চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ওকে, সম্পৃক্ত জিনিসটা কি, এগুলো হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে আছে আসলে, ওকে, যারা সায়েন্স পড়ে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এগুলো নিয়ে আলোচনা করবো আরো ডিটেলস সামনে, সমস্যা নাই এগুলা। ওকে, কঠিন স্নেহ পদার্থ কি বলা হয়, চর্বি বলা হয়। তা চর্বিটা বিভিন্ন ধাপে থাকে, একটা হচ্ছে তরল অবস্থায়ও থাকে, আবার কি থাকে কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় যখন থাকে এটাকে আমরা কি বলি, চর্বি বলি নর্মালি। আচ্ছা, সাধারণ তাপমাত্রা ও চাপে এগুলো কি হয়, কঠিন অবস্থায় থাকে, যেমন মাছ কিংবা কি মাংসের চর্বি। ওকে, আচ্ছা, তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। খেয়াল করো, চর্বি হচ্ছে কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর তেল হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ। বলবে যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটি, চর্বি, আর অসম্পৃক্ত কি, তেল। আচ্ছা, তো উৎস অনুযায়ী স্নেহ পদার্থ 2, এক ধরনের কি প্রাণীজ, এক ধরনের কি উদ্ভিদ। এখান থেকে তুমি 2-3টা পড়বা, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। প্রাণীর মধ্যে এগুলো তোমরা জানো, মাংস, মাখন যেটা দুধ থেকে তৈরি হয়, ঘি দুধ থেকে তৈরি হয়, পনির দুধ থেকে, ডিমের কুসুম, এগুলো হচ্ছে কি প্রাণীজ। আর উদ্ভিদ মানে কি, সরিষা, সয়াবিন তেল, ভুট্টা, এগুলো থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে আমাদের উদ্ভিদ স্নেহ। তাহলে আমি বলছি প্রত্যেকটা খাদ্যের কি কাজ পড়তে হবে। আমিষ, শর্করা, আমিষ স্নেহ কাজ পড়বা, না খেলে কি রোগ হয় সেটা পড়বে, এবং রোগ থেকে কি প্রতিকার, সেই জিনিসগুলো। ওকে, তাহলে এটা পড়ে। এই যে অভাবজনিত রোগ ও প্রতিকার। আচ্ছা, অভাবজনিত রোগ ও প্রতিকার পড়বা, যেমন ত্বক শুষ্ক এবং কি খসখসে এবং কি সৌন্দর্য নষ্ট হয়। আবার কি আছে, দীর্ঘদিন স্নেহপত্রের অবলে শরীরের সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং কি ওজন কমে যায়। এই যে ওজন কমে যায়, তোমাকে বলবে যে একটা শিশু বা একটা বাচ্চা, একটা পূর্ণবয়স্ক ব্যক্তির ত্বক শুষ্ক হয়ে গেছে এবং তার দেহ সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে কিসের অভাব রয়েছে, স্নেহ জাতীয় পদার্থের কি অভাব রয়েছে। এরকম কোশ্চেন আসবে, কোন সময় তোমাকে বলে দিবে না। তোমাদের উদ্দীপক যেগুলা থাকবে অবশ্যই সেখানে উদ্দীপকে অবশ্যই সেখানে লক্ষণ বলা থাকবে, লক্ষণ। ওকে, যে ত্বক শুষ্ক হয়ে গেছে, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, ত্বক খসখসে এবং সঞ্চিত প্রোটিন ক্ষয় হয়ে যাচ্ছে, দেহের ওজন কমে যাচ্ছে, এগুলা কোন, স্নেহ পদার্থ। তারপর বলবে যে এটা জীবনে গুরুত্ব কি, এটা দেহ গঠনে কি গুরুত্ব রাখে, এই জিনিসগুলা। আচ্ছা, এবার আসো খাদ্যপ্রাণ বা ভিটামিন, খাদ্যপ্রাণ বা ভিটামিন, এটা একটু পড়বা। ভিটামিন কাকে বলে এই জিনিসটা একটু পড়বা, ভিটামিন কাকে বলে তোমরা একটু পড়বা। হ্যাঁ, আচ্ছা, এবার স্নেহে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন 2 ধরনের হতে পারে, দ্রবণীয় বলতে মানে কি গলানো যায় এরকম আর। তো স্নেহে পদার্থে এক ধরনের দ্রবণীয় ভিটামিন আছে, একটা পানিতে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, এমনকি ভিটামিন সি। ভিটামিন সি বলতে কি বোঝায়, লেবু যেগুলো আছে এগুলো তো নর্মালি কি থাকে, ভিটামিন সি থাকে, যেগুলো কি পানিতে সহজেই দ্রবণীয়। আর স্নেহ দ্রবণীয় হচ্ছে কি ভিটামিন ই, ভিটামিন ডি, তারপর ভিটামিন কে, আর হচ্ছে কি ভিটামিন এ, এডিই কে, মনে রাখবে এডিই কে, আর হচ্ছে কি ওইটা বিসি। এবার তোমরা ভিটামিন এ এর কাজ অত বেশি আমাদের লাগবে না। হ্যাঁ, তুমি জাস্ট এখানে একটু রিডিং দিবা যে এর ভিতরে কি কি আছে এবং ভিটামিন এর কাজগুলো কি, এগুলো তুমি একটু দেখবা। ওকে, এগুলো আসবে। দৃষ্টিশক্তি ঠিক রাখে, রাতকানা রোগ প্রতিরোধ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এ। কারণ এখানে কি হয়, কোশ্চেনটা কি হয় দেখো, যে ভিটামিন এর অভাবে জেরোফথেলিয়ামের রোগ হয়। শুরুতে রাতকানা হিসেবে দেখা দিল, এটি দীর্ঘস্তরের চোখের কর্নিয়া আস্থা তৈরি হয়। এটা কমন আসে, যে বলে একটা ছেলে রাতে চোখে দেখে না, তাহলে তার কিসের অভাব, কোন ভিটামিন অভাব রয়েছে, তাহলে কি ভিটামিন এ এর অভাব রয়েছে। তারপরে তোমাকে বলবে যে ভিটামিন এ তার এই রোগ সারাতে ভিটামিন এর কি পরিমাণ দরকার বা কি কি দরকার, তখন ভিটামিন এ যে উপাদানগুলো আছে এগুলা কি তোমাকে বলে দিতে হবে। আচ্ছা, তাহলে অবশ্যই লক্ষণ প্রতিকার পড়তেই হবে, প্রত্যেকটা খাদ্যের কাজ লক্ষণ প্রতিকার তোমাকে অবশ্যই পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য। আচ্ছা, ভিটামিন এ গেল, তারপর হচ্ছে ভিটামিন ডি। ওকে, ভিটামিন ডিও খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিন সূর্যের গতিবেগের রশ্মির মানুষের ত্বকের কোলেস্ট্রল, দাপে দাপে লিভার ও সহজীয়। এই জন্য ভিটামিন ডিটা আমাদের যে নবজাতক শিশু আছে তাদেরকে কতক্ষণ কি করা হয়, সূর্যের কাছে রাখা হয় ভিটামিন ডি এর জন্য, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় সেটা দেখবো। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি হয়, রিকেটস রোগ হয়। এই যে খুবই গুরুত্বপূর্ণ, শিশুদের রিকেটস রোগ কেন হয়, এটা কি হয়, ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন ই অত আমাদের লাগবে না, ভিটামিন বিটাও অত বেশি আমাদের লাগবে না। আচ্ছা, এখানে আসি এবার ভিটামিন উৎস, তারপর অভাবজনিত রোগ, এই যে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন একসাথে দেওয়া গেছে থায়ামিন। ওকে, দেহে থায়ামিনের চরম বেরি বেরি লোকের লক্ষণ, ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে বেরি বেরি লোকের লক্ষণ
কোন ভিটামিনের অভাবে হয়, সেটা হচ্ছে কি থায়ামিন B1, এগুলো আসবে। তোমাকে আরো বলবে যে তার একটা লোক, তার স্নায়ুর দুর্বলতা দেখা যাচ্ছে, মানসিক অবসাদ হচ্ছে, ক্লান্তি, খাওয়ার রুচি, ওজনহীনতা হচ্ছে, তাহলে কোন রোগ? এটা কি হবে? ভিটামিন B1 এর অভাবে। তাহলে কি কি খেতে হবে? এই উৎসগুলোকে এখানে বলা আছে। রাইবোফ্লাভিন B2, আচ্ছা, এর অভাবে কি হয়? ঠোঁটের দুপাশে কি হয়? ফাটল দেখা যায়, ফাটল। তোমাকে বলবে যে একটা মানুষ, তার রোগী কি ফাটল, মুখে ফাটল দেখা যাচ্ছে, তাহলে কোন ভিটামিন অভাবে? তখন কি হবে? রাইবোফ্লাভিন কি B2। জিভে ঘা হয়, এগুলো কিন্তু কমন, জিভে ঘা, ফাটল, এগুলো নর্মালি কি ভিটামিন রাইবোফ্লাভিন B2 এর কি অভাবে হয়ে থাকে। এরপর আসো নিকোটিনিক অ্যাসিড, ওকে, এর অভাবে কি হয়? পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা রোগের প্রধান অংশ হলো ত্বকের প্রদাহ, ডায়রিয়া এবং কি স্মৃতি ভ্রংশ হওয়া, এগুলো দেখতে হবে। সহজ কথা, অবজনিত রোগ যেগুলো আছে এগুলো দেখবা। তারপর হচ্ছে পাইরিডক্সিন, এগুলো দেখে যাবা। ভিটামিন সি, টাটকা শাক এবং টাটকা ফলে কি থাকে? ভিটামিন সি পাওয়া যায়, এগুলো জানি আমরা। মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদিতে কি থাকে? কাঁচামরিচ, ফুলকপি, কাঁচামরিচ, এগুলাতে কি থাকে? নরমালি ভিটামিন সি থাকে। ফলের মধ্যে আমলকি, তারপর হচ্ছে লেবু, টমেটো, আনারস ইত্যাদির মধ্যে কি থাকে? ভিটামিন সি থাকে। শুকনো ফল ও বীজ এবং টিনজাত খাদ্যে সাধারণত এই ভিটামিন থাকে না। কোনটার ভিতর ভিটামিন থাকে না? শুকনো ফল, বীজে এবং টিনজাত খাদ্যে এই ধরনের কি ভিটামিন থাকে না, এটা আমাদের কি বুঝতে হবে। আচ্ছা, এরপরে ভিটামিন সি শরীরে যেসব কাজ করে এগুলা, ওকে, এগুলা একটু দেখে যাবে, কাজ অবশ্যই দেখে যেতে হবে। দাঁত মাড়ি গঠন করে, দেখবে ঘুরায় ফিরে দেখবা যে বেশিরভাগ পয়েন্টগুলো কি মিলে গেছে। ত্বক মসৃণ উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি এর হবে স্কারবি, এই যে খুবই গুরুত্বপূর্ণ। স্কারবি, দাঁতের মাড়ি দিয়ে কি রক্ত পড়া ইত্যাদি কি হয়? রোগ হয়, স্কারবি রোগটা হয়। তাহলে বলবে, তাহলে কি কি পড়লাম দেখো। ভিটামিন এ এর অভাবে কি রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে কি রিকেটস রোগ হয়, ভিটামিন সি এর অভাবে কি স্কারবি রোগ হয়, এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, তারপর কারণ দেখবা এই। তারপর হচ্ছে খনিজ পদার্থ এবং পানি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে লবণ খুবই প্রয়োজনীয়। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনের ভূমিকা রাখে। প্রাণীর প্রধানত উদ্ভিজ খাদ্য থেকে পদার্থ পায়। আমরা শাকসবজি, ফলমূল, আমাদের খনিজ জাতীয় এগুলো লাগবে না। শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, উৎস, পুষ্টিগত গুরুত্ব এবং অবজনিত সমস্যাগুলোর কথা নিচে উল্লেখ করা হলো। ওকে, লৌহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসে যে লৌহ বলতে কি বুঝো? হ্যাঁ, খ নম্বরে আসে এটা। লৌহ রক্তের একটি উপাদান। হ্যাঁ, প্রতি 100 মিলি রক্তের লৌহের পরিমাণ হচ্ছে কি 50 মিলিগ্রাম। ওকে, যকৃত, প্লীহা, অস্থিমজ্জা, লাল রক্তকোষে কি থাকে? এটি সঞ্চিত, মানে এটি জমা থাকে। ওকে, লৌহ উদ্ভিদ হচ্ছে ফুলকপির পাতা, উদ্ভিদের ভিতরে পাওয়া যায় এবং প্রাণীর ভিতরে মাছ, মাংস ইত্যাদির মধ্যে কি পাওয়া যায়? লৌহের প্রধান কাজ কি? হিমোগ্লোবিন গঠনের সহায়তা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা যে রক্ত, মানে মানুষের রক্ত নর্মালি কি হয়? নর্মালি লাল হয়, যেখানে আমি এটা পরে পাঞ্জাবে পরে রাখছি লাল। ওকে, তো এই যে মানুষের রক্ত যে লাল হয়, এটা একমাত্র কি? হিমোগ্লোবিনের কারণে। ওকে, অর্থাৎ যেসব প্রাণীর ভিতরে নর্মালি হিমোগ্লোবিন থাকে তাদের রক্তটা কি হয়? নর্মালি লাল হয়। এখন হিমযুক্ত যৌগ থাকার কারণে, হিম মানে হচ্ছে এখানে লাল বোঝায় আর কি। আচ্ছা, এখানে যে টিকটিকি যেটা আছে, আমরা যে টিকটিকি কাটি, তাহলে দেখবো যে সেখানে কোনো রক্ত নেই এবং সাদা দেখতে পাবো। কি হবো? সাদা, কারণ টিকটিকির দেহে আমরা এটা জানি হিমোগ্লোবিন থাকে না। মানুষের দেহে হিমোগ্লোবিন থাকে, তাই এই কারণে মানুষের রক্ত কি থাকে? লাল থাকে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্ত শূন্যতা রোগ হয়। এই বলবে যে একটা ব্যক্তির রক্ত শূন্যতা দেখা গেছে, তাহলে সেখানে কি অবশ্যই হিমোগ্লোবিনের অভাব আছে। ওকে, লক্ষণগুলো দেখবো ফ্যাকাশে, হাত পা ফোলা ইত্যাদি, বুক ধরফর। ওকে, তারপর ক্যালসিয়াম পড়বা, ক্যালসিয়াম এগুলো রিডিং দিলে হবে, এগুলা ক্যালসিয়াম অত বেশি দরকার নেই। ফসফরাসটা পড়বা, ফসফরাস পড়বা। আর হচ্ছে এই পানিটা পড়বা। পানি খাদ্যের কি প্রধান উপাদান, খুবই গুরুত্বপূর্ণ পানিটা। হ্যাঁ, এখান থেকে লৌহটা পড়বা আর হচ্ছে ফসফরাসটা পড়বা। এখন আরেকটা আছে দেখো, ক্যালসিয়াম অভাবের কারণে কি হয়? রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওমেলিসিয়া রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদেরকে রক্ত সঞ্চালন বিঘ্ন ঘটে। এবার পড়বা যে ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়, এটা ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয় এটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, আর ফসফরাসের অভাবে কি রোগ হয় সেটা দেখতে হবে। ফসফরাসের অভাবে কি হয়? রিকেটস, অস্থিরতা, দন্তক্ষয়, এইভাবে এসব কি রোগ দেখা দেয়। ওই একই কথা বলছি, কাজ পড়বা, রোগ পড়বা, রোগের লক্ষণ পড়বা, প্রতিকার পড়বা, শেষ। পানি খাদ্যের প্রধান উপাদান। মানবদের জন্য পানিকে অপরিহার্য, অবশ্যই। দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ ছাড়া কি পানি? আমাদের দৈহিক ওজনের কত 60 থেকে 75% হচ্ছে কি পানি। তাহলে পানি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পানি জীবন, নাকি পানির অপর নাম কি? জীবন। ওকে, তাহলে আমাদের দৈহিক ওজনের 60 থেকে 75% হচ্ছে কি পানি। তো এটা আসবে যে কত পার্সেন্ট পানি থেকে? আমাদের রক্তে, মাংসে, সবগুলোকে আমাদের গঠনের জন্য কি পানি প্রয়োজন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের টোটাল লেকচার, তাই না? হ্যাঁ, আরেকটু বাকি আছে, তাই না? আরেকটু বাকি আছে, এইটা বাকি আছে। শরীরে পানির উৎস কিভাবে আসে? আমরা একটু লেজার দিয়ে দেখি, চলো লেজার না এমনি দেখি, তাই না?
ওকে, বিপাকের বিপাকের ফলে দেহ উৎপন্ন ইউরিয়া শরীরের জন্য ক্ষতিকর বিষাক্ত পদার্থগুলো পানি গম শরীরের সাথে কি বের করে দেয়। এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃসরণ এবং বাষ্পীকরণের মাধ্যমে শরীরে কি করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওই পানির কি কাজ এটা? শরীরে পানির উৎস খাবার পানি যেমন চা, জুলকা, ফল শরবত, চা, দুধ, কফি, শরবত এগুলা, আর বিভিন্ন খাদ্য যেমন শাকসবজি যেমন ফলমূলের ভিতরে এগুলো পাওয়া যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় কত 2 লিটার থেকে 3 লিটার পানি পান করা উচিত। এগুলো করবা। ওকে, তারপর গরম আবহাওয়া কঠিন দেহে পানির অভাব দেখা দেয়, এর সময় পানির পরিমাণ বাড়ানো উচিত। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ থাকলে ঘন ঘন প্রস্রাব, এগুলো তোমরা এগুলো কি সবগুলো সুন্দর করে রিডিং করে পড়ে যাবা। 10% রোগ এমনকি মৃত্যু করতে পারে, এই ব্যাপারগুলো কি একটু সবাই দেখে যাবা। আমি লাইন বাই লাইন দিয়ে দিচ্ছি। আবার সেলাইন কি করে, আমাদের পানির ঘাটতি নরমালি কি পূরণ করে। এই যেগুলো শরীরে পানির অভাব নিরসনের জন্য দ্রুত সম্ভব খাবার সেলাইন খাওয়া। শরীর থেকে যে পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায় খাবার সেলাইন পূরণ করে, সেগুলা কি হয়। এই এখন খাবার সেলাইন তৈরি করা হয় কিভাবে, এটাও আসে পরীক্ষায়, যে খাবার সেলাইন কিভাবে তৈরি করে এখানে আসে। বাসায় খাবার সেলাইন না থাকলে 1 চিমটি লবণ, 1 মুঠো গুড়, চিনি, 1 গ্লাস পরিষ্কার ফুটানো পানি থেকে খাবার সেলাইন তৈরি করা যায়। এটা কিন্তু আসে যে খাবার সেলাইন কিভাবে কি তৈরি করা যায়। ওকে, এটা আসবে খ নম্বরে। রাফেজ বা আঁশ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা খতেও আসে প্লাস ঘোড়াতে আসে ঘ। আচ্ছা, রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। রাফেজ কি থেকে পাওয়া যায় এটা আমরা শিখবো। শস্য বীজ, ডাল, আলু, টাটকা ফল, শাকসবজি রাফেজের কি প্রধান উৎস। এগুলো ছাড়া শুকনা ফলে এগুলো থাকে। আচ্ছা, এই খাবারগুলো দীর্ঘ তন্তুময় অংশকে কি বলে, রাফেজ বলে। এই খাবারগুলো দীর্ঘ তন্তুময় মানে আঁশের মতো অংশটাকে কি বলে না, মানে রাফেজ বলা হয়। রাফেজ আমাদের, এটা সবগুলো পড়তে হবে, রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না সত্যি, কিন্তু কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টি যোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য বলতে কি বলতে বোঝায়, যে অনেকের ঠিক আছে, অনেকের মানে সেটা টয়লেটের সমস্যা হয়, যেটাকে আমরা সহজ ভাষায় বলি, সেটা কি বলা হয়, কোষ্ঠকাঠিন্য বলা হয়। এই তবে ঠিক এই রোগগুলো প্রতিরোধ করে এখন পর্যন্ত সুস্থভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যান্নের মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। কোন অংশটি রাফেজ সরাসরি খাদ্য, তাহলে সরাসরি রাফেজটা কি হয়ে যেতে, এটি কি হয় না, হজম হয় না। এই রাফেজ খাবারের গুরুত্ব এটা আসবে 100%, খুব ইম্পর্টেন্ট। এটি পরিপাকে সাহায্য করে, অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে, যে অপ্রয়োজনীয় পদার্থ, শরীরের চর্বি কি কমাতে সাহায্য করে, এগুলো পড়বা। উদার প্রবণতা কি কমাতে থাকে, হৃদরোগ অবস্থার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে। এ কারণে প্রতিদিন কত অংশ 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত। শাকসবজি ফল থেকে এ পরিমাণ কি আঁশ পাওয়া যায়, তার মানে বোঝা গেল আঁশটাই নর্মালি কি আসলে রাফেজ হিসেবে কাজ করে। ওকে, তো এই জিনিসগুলো তোমরা কি দেখে যাবো। আমি একটা কথাই বলছি, ওই কারণ প্রতিকার এগুলো পড়লেই নর্মালি কি কমন চলে আসে। আর যেগুলো পড়া দরকার আমি কি তোমাদের হাইলাইটার দিয়ে দেখাই দিছি। ওকে, তাহলে আজকে পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ কি এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে দিব।